মূত্রনালীর সংক্রমণ, নিউমোনিয়া, সাইনোসাইটিস, ত্বক, নরম টিস্যু সংক্রমণ, ক্ষত সংক্রমণ, হাড়, জয়েন্ট সংক্রমণ, গনোরিয়া, টাইফয়েড জ্বর, পাতলা পায়খানা, ডায়রিয়া ইত্যাদির ক্ষেত্রে খুব দ্রুত কাজ করে থাকে সিপ্রোসিন 500 ট্যাবলেট। আসসালামু আলাইকুম, শামস মেডিসিন টিপস আপনাদের সবাইকে স্বাগত। আবারও চলে আসলাম আপনাদের মাঝে নতুন একটি টপিকস নিয়ে। আজকে আমার টপিক হচ্ছে সিপ্রোসিন 500, যা জেনেরিক হচ্ছে সিপ্রোফ্লক্সাসিন। এটি আমাদের জ্বর, ডায়রিয়া, পাতলা পায়খানা ইত্যাদির ক্ষেত্রে খুব দ্রুত কাজ করে থাকে। সুতরাং টপিকটি শুরু করার পূর্বে আপনাদের কাছে আমার অনুরোধ, প্লিজ চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি আপনার টাইমলাইন থেকে শেয়ার করে দিন। এর ফলে হয়তোবা আপনি উপকৃত হতে পারেন অথবা আপনার প্রিয় মানুষগুলোর উপকারে আসতে পারে। যারা অলরেডি আমার চ্যানেলে দেশ এবং প্রবাস থেকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আবারও অনুরোধ করছি, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। চলুন আমরা চলে যাই আমাদের মেন টপিকসে। সিপ্রোসিন 500 হলো একটি প্রেসক্রিপশন অ্যান্টিবায়োটিক ট্যাবলেট যার সক্রিয় উপাদান হলো সিপ্রোফ্লক্সাসিন, যা গ্রাম পজিটিভ এবং গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া বিস্তৃত পরিসরের বিরুদ্ধে তাদের বিস্তৃত বর্ণালী কার্যকলাপের জন্য পরিচিত। এটি শরীরের বিভিন্ন অংশকে প্রভাবিত করে এমন বিভিন্ন ব্যাকটেরিয়া সংক্রমণের চিকিৎসার জন্য ব্যাপকভাবে নির্ধারিত হয়। এ পর্যায়ে আমরা জানবো সিপ্রোসিন 500 এর ব্যবহার। প্রথমে রয়েছে মূত্রনালী সংক্রমণ, শ্বাসনালীর সংক্রমণ যেমন ব্রঙ্কাইটিস, নিউমোনিয়া, সাইনোসাইটিস, ত্বক এবং নরম টিস্যু সংক্রমণ, সেপ্টাইটিস, ক্ষত সংক্রমণ, হাড় এবং জয়েন্টের সংক্রমণ, যৌনবাহিত সংক্রমণ যেমন গনোরিয়া, টাইফয়েড জ্বর, ডায়রিয়া ইত্যাদি। এই মেডিসিনটি এগুলোর ক্ষেত্রে খুব দ্রুত সমাধান দিয়ে থাকে। এ পর্যায়ে আমরা জানবো সিপ্রোসিন 500 কিভাবে কাজ করে। সিপ্রোফ্লক্সাসিন সিপ্রোসিন 500 সক্রিয় উপাদান ব্যাকটেরিয়ার ডিএনএ প্রতিলিপি মেরামত এবং প্রতিলিপিকরণের জন্য প্রয়োজনীয় এনজাইম ব্যাকটেরিয়া ডিএনএ জাইরেস এবং টোপাইসোমেরেজ আইভি কে বাধা দিয়ে কাজ করে। এই প্রক্রিয়াগুলোকে ব্যাহত করে এটি ব্যাকটেরিয়া সংখ্যা বৃদ্ধি রোধ করে এবং শেষ পর্যন্ত ব্যাকটেরিয়ার মৃত্যুর দিকে পরিচালিত করে। এই পর্যায়ে আমরা জানবো এর ডোজ বা সেবন বিধি। সিপ্রোসিন 500 সাধারণত খাবারের সাথে বা খাবার ছাড়া মুখে নেওয়া হয়ে থাকে। চিকিৎসার ডোজ, সময়কাল, সংক্রমণের ধরন এবং তীব্রতার পাশাপাশি রোগীর বয়স, কিডনির কার্যকারিতা এবং সামগ্রিক স্বাস্থ্যের অবস্থার উপর নির্ভর করে এটি সাধারণত দিনে একবার বা দুবার খাওয়ার পরামর্শ দেওয়া হয়। পার্শ্ব প্রতিক্রিয়ার মধ্যে রয়েছে বমি ভাব, ডায়রিয়া, মাথা ব্যথা, পেটে অস্বস্তি ইত্যাদি। সুতরাং আমরা বলতে পারি সিপ্রোসিন বা সিপ্রোফ্লক্সাসিন একটি বিস্তৃত বর্ণালী অ্যান্টিবায়োটিক যা বিভিন্ন ধরনের ব্যাকটেরিয়া সংক্রমণের বিরুদ্ধে কার্যকর। যদিও এটি নির্ভরযোগ্য অ্যান্টিব্যাকটেরিয়াল ক্রিয়া প্রদান করে, সম্ভাব্য পার্শ্ব প্রতিক্রিয়া ব্যাকটেরিয়া প্রতিরোধের বৃদ্ধির কারণে এটি বিচক্ষণের সাথে ব্যবহার করা উচিত। সংক্রমণের কার্যকর নির্মূল নিশ্চিত করতে এবং প্রতিরোধের ঝুঁকি কমাতে রোগীদের জন্য নির্ধারিত ডোজ অনুসরণ করা এবং চিকিৎসা সম্পন্ন করা গুরুত্বপূর্ণ। তা যে ধরনের সমস্যার কথা বলা হচ্ছে, যদি আপনার কোনো একটা সমস্যা থাকে তাহলে এই ট্যাবলেটটি আপনি সেবন করতে পারেন। অবশ্যই সেবন করার পূর্বে আপনার পাশে যে স্বাস্থ্যসেবা কর্মী রয়েছে তার সাথে আলোচনা সেবন করবেন অথবা ডক্টরের পরামর্শ অনুযায়ী সেবন করবেন। আমাদের এই চ্যানেলের মাধ্যমে শুধুমাত্র মেডিসিন এবং রোগের প্রতিকার সম্পর্কে কোন মেডিসিন খাবেন সেই সম্পর্কে বলা হয়। সুতরাং অবশ্যই ডক্টরের পরামর্শ ছাড়া কোনো মেডিসিন সেবন করবেন না। টপিকটি যদি ভালো লাগে তাহলে বন্ধুদের সাথে শেয়ার করে দিন। সিপ্রোসিন 500 সম্পর্কে কোনো কিছু জানার থাকলে আমাদেরকে কমেন্টস করে জানিয়ে দিন। আমরা আপনাদের কমেন্টস করে যথাযথ উত্তর দেওয়ার চেষ্টা করব। ভিডিওটি ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করে দিন। আবারও অনুরোধ করছি, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আজ এ পর্যন্তই। আবার কথা হবে নতুন কোনো টপিকসে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। খোদা হাফেজ।